বারাসাত দমদমে সবার আগে বলি হাই বন্ধুরা। তো বারাসাত দমদমের টিকিট কাটা হয়েছিল, তো তোমাদেরকে একটা ভিডিওর মাধ্যমে শেয়ার করেছিলাম। প্রচুর লেডিসে উঠেছিলাম, প্রচুর যথারীতি মা ওই ট্রেনে আটকে যায়, নামতে পারিনি। তো খুবই টেনশান। বোন আর আমি নেমে গেছিলাম অনেক খেলাধুলোর মধ্যে দিয়ে। তো এখন দমদম স্টেশনে দাঁড়িয়ে আছি। মা আবার কল্যাণী আবার যথারীতি দমদম স্টেশনে নামলো। তো এখনও মার সঙ্গে সাক্ষাৎ হয়নি। তো দমদম স্টেশনটা দেখায়, এই দেখো। মার কাছে যাচ্ছি। মাকে দেখলাম ওই পার থেকে, মা বললো একে দাঁড়িয়ে আছি। তো ছুটছি, দেখি এখন সোজা চল। प्लेटफॉर्म আসছে, कृपया ध्यान दें गाड़ी संख्या 3033 মাঝিরহাট হাবড়া লোকাল। এখানে তো দেখলাম মাকে, এই তো মা বসে আছে। মাকে পেয়েছি যথারীতি, মা বসে আছে। দেখো এই যে, দেখাই তোমাদের। ট্রেনে আটকে গিয়ে কেমন অভিজ্ঞতা হলো যে নামতে পারোনি দমদমে? একমাত্র কন্যা, সে আনকোড়া কন্যা, তাকে বলেছিলাম বারাসাত লোকাল আয়, নালে মাতৃভূমিতে আয়। বনগা লোকালে জীবনে উঠি না। সেই বনগা লোকাল আমাকে নাজেহাল করে ছাড়লো। সে আমার বিধাননগরে নামতে হলো। কন্যারা একদিকে হারিয়ে গেল, আমি একদিকে হারিয়ে গেলাম। আমি এই সিনিয়র সিটিজেন হয়ে আমার যা ভোগান্তি, এটা আমার, আমি এককালে ডেলি প্যাসেঞ্জার ছিলাম বলে, রিটায়ারমেন্ট বলে কোনো রকম এসে কন্যাদের খুঁজে পেলাম। আপাতত দমদম জংশন এই আতঙ্কে পড়েছিল। তো যথারীতি মাকে দেখলাম। তো সবাই ভালো থেকো। তো এরকম আমার মায়ের মতো হাঁটু হয়ে যাওয়া, এরকম মায়ের মতন যেন কারোর কোনো রকম সমস্যায় না পড়ে। তো আজকের মতো